রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করছি। তো আজকে হলো সানডে, মানেই ফান্ডে। খুব মজার একটা দিন। আর আমার কালকের একাদশীর পর আজকে পারণ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ঘরের সব কাজ সেরে নিজেকে ফ্রেশ করে, এখন 8টা বাজে, নিজেকে ফ্রেশ করে এখানে মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি। আর মায়েরও পুজো কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, একদম ভুলে যাবে না কিন্তু লাইক করতে। আর তারপর কিন্তু সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা একদম স্কিপ করতে থাকো না, একদম দেখতে থাকো সারাদিনটা কেমন কাটে। আমার সাথে থাকো, সঙ্গে থাকো। মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি, এখানে বাবার জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। আর ছেলে যেহেতু একাদশী করে, তো ওরও তো প্রচণ্ড খিদে পেয়ে যায় সকাল হলে। আর ওর ছুটির দিন আজকে। তো করে নিলাম সয়াবিন দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, টমেটো দিয়ে পাস্তা। তো চলো। আর এদিকে দেখো আমাদের গোপালের জন্য সুজি হয়েছিল, আর এদিকে পাস্তাও দেওয়া হয়েছে, ওকে ভোগ লাগানো হয়েছে। আর এদিকে দেখো মা বসে গেছে টিভি দেখতে। আর ছেলে এদিকে সকালবেলা কালকের থেকে বায়না ছিল, ও পাস্তা খাবে আর তার সাথে থাকবে কোল্ড ড্রিঙ্কস। তো সকালবেলায় ও সেই নিয়ে বসে গেছে। যাই হোক, একাদশীর পরের দিন ওর দিন থাকে, ও যেটা খেতে চায় সেটাই ওকে দেওয়া হয়। তো কেমন লাগছে সকালবেলা? স্নান করে পুরো রেডি। তো সবাইকে একটু রাধে রাধে বলে দাও। চলো। রাধে হরে কৃষ্ণ। সবাই ভালো থেকো। চাটা মাকে দিয়ে দিই। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি একটু বিস্কিট নিয়ে আসলাম, বিস্কিট খাবো। তো চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। একটু খেয়ে নিলাম। তো এখন যাচ্ছি জিয়ামণিদের বাড়ি, গিয়ে দেখি যে দাদা কেমন আছে। আর ওদিকে তোমাদের দাদা গেছিলো একটু বাজার টাজার করতে, আর কালকে ওষুধ পাইনি, ওগুলো কিনতে। তো ওগুলো দিয়ে দেবে। তো চলো দেখি কেমন আছে। দেখো চলে এসেছি, দাদা কেমন আছে দেখতে। তো দাদা কেমন আছো? ভালো, কাল থেকে অনেকটাই ভালো আছে। তো কতদিন লাগবে মনে হচ্ছে আর সুস্থ হতে? 7 দিন। 7 দিন পরে তাহলে ঠাকুর দেখতে যাচ্ছি। অবশ্যই চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। এই যে সব পূজা আর যেমনই রাতটা কেমন কাটলো? আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু ভয়টা করা ছিল না। ভাবছিলাম কে জানে মানে ডাকবে নাকি, হয়তো আমার ঘুমটা একটু মোটা, ভাবলাম যদি ঘুমিয়ে যাই। সেটাই। ফোনটা কানের কাছে নিয়ে ঘুমিয়েছি, আর সকালে ফোন বেজে উঠেছি, তার সকাল হয়ে গেছে। আমি ওই জন্য ফোন করিনি। আর এদিকে দেখো চা আর চানাচুর এসে গেছে। সকাল সকাল ক্ষতিকারক। সকাল সকাল চা আর চানাচুর কে কে খাও বলো কমেন্ট করে। সকালবেলা চা আর চানাচুর কে খাও? ক্ষতিকারক। এই দেখবে কিন্তু। আয় 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 আয়, দেখবে দেখবে, ওকে দেখবে কিন্তু। আয় না, তুই তো নেমে ওখানে চলে গেছিলি, তাহলে এখন মামা করছে কেন? হ্যাঁ আয় দাদা চলে এসেছে। চল আয় আয় চল আয় চল চল। আয় 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 আয়। দুটো একটা নামাজ পড়ে সাহস হয়ে যাবে। বাবা সুন্দর করে একা চলে গেছিল, উঠতে পারলাম না। আয় 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 আয়, হ্যাঁ আয়। না আমি ভুলে গেছি, স্পিডটা কমে গেছে, দুটো হাত দিয়ে বড় হচ্ছে না, ভয়টা বাড়ছে একটু। আস্তে আস্তে। মা, এটা মা। জেঠিমাকে টাটা দে। টাটা টাটা কর, টাটা কর, টাটা 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 কর। টাটা করে দাও। টাটা কর, দাদা নিচে দাঁড়িয়ে রয়েছে, তাকে টাটা কর, টাটা করে দে। টাটা কর, টাটা টাটা। আমরা ঘুরতে যাবো। আর টাটা করে দে।
হামি দিদা তো দেখো আজকে আমার পুচকুর ইচ্ছে ছিল আমার সাথে আসার, তাই ওকে নিয়ে চলে যাচ্ছি বাড়ি। তো দেখো কত আনন্দে আমাদের সাথে যাচ্ছে। ওট 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 হ্যাঁ ওট এই হাতে তোলো, তুলে বলো। 10 কেজি? 10 থেকে 11 কেজি। দেখো পুচকুর কিন্তু একটুও কান্নাকাটি নেই, মন দিয়ে খেলা করে যাচ্ছে। আর এইটা হলো আমাদের গাছের কুমড়ো। তোমাদের বলেছিলাম না উপরে ছাদে একটা কুমড়ো আছে, সেই কুমড়োটা ঝড়ে পড়ে গেছে, তো ভাগ করে সবাইকে দিয়ে দেওয়া হলো। গাছের কুমড়ো সবাইকে ভাগ করে দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এখন 12টা বাজে খেতে বসে গেছি 3 জনে। তার কারণ তোমাদের দাদা বলল যে চলো আজ সানডে আছে, হালকা কিছু পুজোর মার্কেটিং করে নিয়ে আসা যাক। তাই মা বলল ভাত আর সয়াবিনটা হয়েছে, তো ওইটা দিয়ে আমরা 3 জনে অল্প করে একটু ভাত খেয়ে চলে যাচ্ছি মার্কেটিং করতে। তো দেখা যাক ছেলের মার্কেটিং করব আর কি কি কেনা যায়, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম, কিছু পুজোর মার্কেটিং করব, দেখা যাক কি কেনাকাটা হয়। ছেলের কিনবো, আর কিছুই না সেরকম। চলো সঙ্গে থাকো। এই গানে করবি মোটামুটি যা কেনার মোটামুটি কিনে তো এবার যাব বাড়ি। না তো দেখো আমরা চলে আসলাম মার্কেটিং সেরে, 5টা বাজতে 10 মিনিট বাকি। এসেছি মোটামুটি 4:30 নাগাদ, এসে ফ্রেশ হয়ে চোখ মুখ ধুয়ে বসলাম। বসে দিদি এসেছে, ওকে মার্কেটিং গুলো দেখালাম আর তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন একটু রেস্ট নিয়ে নিই, চলো একটু জল টল খাই, রেস্ট করি, পরে আসছি। তো বাড়ি এসে খানিকক্ষণ গল্প করার পর তো ঘুমিয়ে পড়েছিলাম। দিদিরা ছিল, সোনু এলো, তো সবাই মিলে গল্প কাজা করছিলাম আর আমি ঘুমিয়েও পড়েছিলাম। তার মধ্যে তোমার দাদা একটু বাইরে কাজে গিয়েছিল, তো আসার পথে ও নিয়ে চলে এসেছে ধোসা। আর ধোসা দেখে তো ঘুম ভেঙেই গেছে, কারণ ধোসা আমার ফেভারিট, খুব ভালো লাগে। আর এদিকে খুশি মাকে দেখো প্রচণ্ড এক্সাইটেড, আর এদিকে জামাইবু আর বাবা গল্প করছে, আর তোমাদের দাদা একটু কাজে গেল। আর ও তো ধোসা খেতে একদম পছন্দ করে না, ও খাবে না, তাই আমরাই খেয়ে নেব। সবাইকে ভাগ করে দিয়ে সবাই মিলে ভালোবেসে, অল্প জিনিসটা কিন্তু আমরা ভালোবেসে খেলে অল্পতেই কিন্তু আমাদের পেট না ভরলেও মনটা ভরে যায়। তো চলো, আর এদিকে দেখো দিদি বলছে বারবার আমাকে ক্যামেরায় নিবি না। আর সোনুমা যেহেতু ক্যামেরা করছিল, ও তো নেবেই। তো যাই হোক, এখানে একটু গুংশুটি চলেছে। আর এই যে সন্টুমা, তো চলো সবাই মিলে এবার ধোসাটা খেয়ে নিই। প্রচণ্ড ক্লান্ত ছিলাম, ধোসাটা খেলে হয়তো একটু এনার্জি পাবো। খুব খুব টেস্টি লাগে ধোসা খেতে আমার। আর তোমাদের কার কার ধোসা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। যার যার খেতে ইচ্ছা করবে চলে আসবে। আর হ্যাঁ, আসার সময় টাকা নিয়ে আসবে, তোমাকে ধোসা কিনে দেবো, তুমি বাড়ি নিয়ে চলে গিয়ে খেয়ে নেবে।
তো চলো, যাই হোক, ইয়ার্কি মারলাম, কিছু মনে করো না। আমি এরকমই একটু ইয়ার্কি মারতে পছন্দ করি। ঘুমিয়ে পড়েছিলাম, মার্কেটিং করে এত অসুস্থ লাগছিল যে ঘুমিয়ে পড়েছিলাম। তো হঠাৎ তারপর চলে এসেছে ধোসা, ঘুমিয়ে গেছে। তো চলো এবার ধোসা খাই সবাই মিলে। খুশি খাবে না? এই কে বললো আমি খাবো না? হ্যাঁ, কে নড়ছে, খুশি দাঁত নড়ছে, তাই খাবে না। কে বললো আমি খাবো না? কে বললো খুশি খাবে না? আমি খাবো। না, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো আমরা ধোসা খেয়ে নিই আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। শপিং মার্কেটিং তোমাদের কালকে দেখিয়ে দেবো। কালকে নতুন একটা ব্লগের সাথে আবার দেখা হবে। ভালোবেসে বলে থাকো রাধে রাধে, হরে কৃষ্ণ।